আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদ। যেদিন মা আমেনার সঙ্গে বিয়ে হয়ে যায়, হযরত আমেনার সঙ্গে বিয়ে হওয়ার পরে ইহুদি মৌলবি যারা ছিল, আলেম যারা ছিল, এরা বলল আব্দুল মুত্তালিব আমেনার সঙ্গে বাসর করতে দেওয়া হবে না, বাসর করলে আখির জামানার নবীর জন্ম হয়ে যাবে। যারা এখানে সজাগ আছেন জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আপনার জন্ম, আমার দয়াল নবীর জন্ম কিন্তু একরকম নয়, আমার আপনার জীবন নবীর জীবন কিন্তু একরকম নয়। আমার বাবারা ভাইয়েরা, আমাদের চেহারা সুরত হলো একটা, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুরত ছিল তিনটা, সুরত করতেন না মারহাবা। একটা হলো হাকিকি, একটা হলো সুরতে মালাইকি, আর একটা সুরতে বাশারি। হাকিকতের সুরত ময়ূর আকারে আমার আল্লাহ আরশের মধ্যে নবীকে রাখছে, আরেকটা মালাইকি সুরত ফেরেশতার আকারে ফেরেশতার জগতের মধ্যে রাখছে, আরেকটা হলো বাশারি মানুষের সুরত, মানুষের কবর লাগাইয়া দুনিয়ার জমিনে মানুষের মাঝে পাঠাইছে। তিনি কি আমাদের মতো? আওয়াজ মনে আমগো কি খারাপ মনে? জোরে কোন আমাদের মতো বললে কি মানে থাকবো? আমাদের প্রস্রাবের দুর্গন্ধ আছে না, সেন্টারে গ্রাম করে আমার নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, রক্ত মোবারক, রাসূল পাকের প্রস্রাব মোবারক পান করেছে উম্মে আয়মান। নবী আমার ডাকতে বলে উম্মে আয়মান রে, তুমি তো আমার প্রস্রাব পান করলে না, তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলে। আরো জোরে বলতে হবে তো, তুমি জাহান্নামকে হারাম করে দিলে। ওই দিন থেকে উম্মে আয়মান যেই রাস্তায় যাইতো, আমার নবী যদি অন্য রাস্তায় যাইতো, সাহাবীরা সিদ্ধান্ত ভুলে যেতেন যে নবী কোন রাস্তায় গেছে, উম্মে আয়মান কোন রাস্তায় গেছে। কারণ উম্মে আয়মান যেই রাস্তায় হাঁটতো সেই রাস্তায় মেশকাম্বরে গেলাম। আচ্ছা বলুন তো, আমার নবীকে যারা আমাদের মতো কিছু মৌলবী বলে, এই মৌলবী প্রস্তাবে কি মেশকাম্বরে গেলাম করবো না দুর্গন্ধ করবো? জোরে বলেন। আমার দয়াল নবী আব্দুল্লাহর কবরের মধ্যে আমেনার যখন বিয়ে হয়, হযরত আমেনা বলেন আমি আমার স্বামীর সাথে বাসর করব না, আমি আমার স্বামীকে এক নজর দেখতে চাই। ওনাকে যখন সামনে আনা হলো, আব্দুল্লাহকে যখন সামনে আনা হলো, হযরত আমেনা যাইয়া আব্দুল্লাহর কবরের মধ্যে একটা চুমা লাগাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল কি দেখলা? জিবরাইল কয় মাবুদ আমি দেখলাম জনতার মাঝখানে যাইয়া আমেনা আব্দুল্লাহর কবরে চুমা দিছে নূরে মুহাম্মদকে ভালোবাসা। আমার আল্লাহ কয় জিবরাইল, সেই নূরে মুহাম্মদের জন্য আসমান পাগল, জমিন পাগল, আরশ পাগল, কুরসি পাগল, লৌহ কলম পাগল, নূর গেলমান পাগল, জান্নাত পাগল। তাই নয়, এই নূরের জন্য আমি আল্লাহ পাগল। জিবরাইল এই নূরে মুহাম্মদকে ভালোবাসা আমেনা চুমা লাগাইছে। যারে জিবরাইল যা, এখন থেকে নূরে মুহাম্মদ আব্দুল্লাহর কপাল থেকে নিয়া হযরতে আমেনার গর্ভে দিয়া দাও। আমার নবী মা আমেনা আব্দুল্লাহর কপালে চুমা দিছে, আমার নবী আমেনার গর্ভে এসে। আমার আপনার জন্ম পিতামাতা মিলামেশার মাধ্যমে ডিফারেন্স আছে কিনা? জোরে কোন আছে কিনা? এবার আসুন, যেই দিন আমেনার গর্ভে আমার দয়াল নবী প্রথম রাত্রে আমেনা স্বপ্ন দেখলেন, আদম আলাইহিস সালাম ডাক দেবে আমেনা খবর রাখছিলে তুমি কার মা হইতেছ? আমেনা রে, এই পৃথিবীর জমিনে তোমার মতো সৌভাগ্যবতী মহিলা আর কেউ হয় না। আমেনা, তুমি এমন একজন নবীর মা হইতে চলেছ রে আমেনা, যেই নবী না হইলে আমি আদম নবীও হইতাম না। পয়দা হইলি মনে তারে কেন চিনিলি না? নূরের নবী শুইয়া আছে সোনার নবী মদিনা, জিন্দা নবী শুইয়া আছে। তোমার গর্ভে যিনি আছে বংশগত ভাবে তিনি আমার সন্তান, কিন্তু হাকিকতে তিনি আমারও বাবা। আমেনা রে, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল দরখাস্ত করছে রে আমেনা, অথচ তুমি সেই নবীর মা হতে যাচ্ছ। তোমাকে সতর্ক করে যাই, সাবধানে চলাফেরা করবা। আমেনা, ও আমেনা, তোমার গর্ভে যেই নবী
রয়েছে, হাসরের ময়দানে এই নবী সবার আগে জান্নাতে যাবে। আমিনা কি সংবাদ বলে গেল? আদম আলাইহিস সালাম আমিনা বলে, যেদিন থেকে নূরে মুহাম্মদ আমার গর্ভে মা বোন যখন গর্ভবতী হয়, প্রেগন্যান্ট হয়, ওজনটা বাড়তে থাকে, পেটটা বড় হইতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি মায়ের গর্ভে আসছি কি আসছি না? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আমিনা বলে, দুনিয়ার মানুষ আমার গর্ভে নূরে মুহাম্মদ, আমার কোনো ওজন বাড়ে না, আমার কোনো পেটটা বড় হয় না, দৈর্ঘ্য প্রস্থ বাড়ে না। কারণ হলো কি? কারণ হলো নূরের কোনো ওজন নাই। নূরের ফেরেশতা আমাদের সাথে আছে কি নাই? ওজন আছে নি কোনো? নূরের কোনো ওজন নাই। আমিনার গর্ভে আমার দয়াল নবীর সংসারের কাজ করার জন্য আমিনা কলসি পালের কোলে নিয়ে যখন কূপের পারে পানি আনতে যাইতো, রশি দিয়ে কূপ থেকে পানি উঠাইতো। যেদিন নূরে মুহাম্মদ আমিনার গর্ভে কূপের পারে গিয়া দেখে বালতির প্রয়োজন হয় না, রশির প্রয়োজন হয় না, কূপের কিনারা পর্যন্ত পানি থই থই করে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার যতদিন মা আমিনার গর্ভে আমার দয়াল নবী ছিল, আরবের মহিলারা হযরতে আমিনার সাথে পানি আনতে যাইতো। কারণ হলো আমিনার সাথে গেলে বালতি ভরে পানি তুলতে হয় না, কোনো কষ্ট হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ওই আপনি নবী আমার জীবন। আমার বন্ধুরা, আমিনার গর্ভে আমার দয়াল নবী সেই দিন পৃথিবীর জমিনে কদম রাখবে, আমার নবীর ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাত্র গভীর আমিনা কই, সুফিয়া রে, আমার পেটে একটু ব্যথা হচ্ছে রে সুফিয়া, শরীরটা বেশি ভালো লাগে না। সুফিয়া বলে, আমি অস্থির হয়ে গেলাম, ঘরের মধ্যে বাতি আছে কিন্তু তৈরি নাই, কিভাবে আমি আলোর ব্যবস্থা করব? হঠাৎ করে সুফিয়া কয়, আমি দরজার সামনে শুনলাম কে যেন আমার একটা সালাম দিল। আমি দরজা খুললাম, তাকায় দেখি 100 হাত লম্বা একটা মহিলা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা? আলোচনা শুরুতে কিন্তু বলছিলাম, বলুন তো মহিলারা কে? মাশাআল্লাহ, মারহাবা। আমি অত্যন্ত খুশি হইলাম, বোঝা গেল আলোচনা যা শুনে আপনারা খেয়াল রাখতেছেন। বন্ধুরা আমার, হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। সুফিয়া কই, কি আপনি? জীবনে এত বড় মহিলা কোনোদিন দেখি নাই। হাওয়া বলে, ও সুফিয়া, তুমি আমার চিনবে না, আমি আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হযরতে হাওয়া। আমি জান্নাতের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমারে পাঠাইছে। কিছুক্ষণের মধ্যে দয়াল নবী, আখিরি নবী দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ আমারে পাঠাইছে এই নবীর সেবা করার জন্য। করতে পাঠাইছে। জোরে বলেন। আমরা যখন দুনিয়াতে আসছি, হয়তো নার্স অথবা ডাক্তার অথবা দায়ী মহিলা আসছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহ মহিলা পাঠাইছে কোথা থেকে? জোরে বলেন। সুফিয়া বলেন, হাওয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকলো, আমিনার সাথে কথা বলতেছে। হঠাৎ করে দেখি আর একজন মহিলা দরজার সামনে আমারে সালাম দিল। দরজা খুললাম, জিজ্ঞেস করলাম, কি আপনি? পর্দা নিশির আমার মা বোনেরা তারা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন এবং শুনতেছেন। মা খেয়াল করেন, ওই মহিলাকে জিজ্ঞেস করলো। সুফিয়া বলে, কি আপনি? কি আপনার পরিচয়, কি নাম? মহিলা তার নিজের নাম বলে না, নিজের পরিচয় দেয় না। মহিলা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমার স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন বাদশা। 10 জন স্ত্রী ছিল। ওনাকে যখন আল্লাহ পরীক্ষা করার জন্য কুষ্ঠ রোগ দিলেন, 9 জন স্ত্রী পলায় গেছে, একজনও নাই। আমি রহিমায় যাই না, আমি রহিমা আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছিলাম। আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে আমার জন্য দোয়া করছে, আমার আল্লাহ আমারে কবুল করছে। আজকে আখির নবী দুনিয়ার মধ্যে আসবে, আমার আল্লাহ রহিমা, যা তোর স্বামী আইয়ুব নবী তোর জন্য দোয়া করছে, সবচেয়ে বড় সৌভাগ্য তোমার। যাও রে রহিমা, যাও, আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আসবে, আমার নবীর খেদমত করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জান্নাতি মহিলা। সুফিয়া বলে, 2 জন প্রবেশ করলো, কথা বলতেছে। হঠাৎ করে দরজার মধ্যে আমি আরেকটা সালামের আওয়াজ পাইলাম। দরজা খুললাম, জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি
ফেরাউনের স্ত্রী আমার নাম হযরতে আসিয়া, কাফেরের সংসার করছি ঠিক, মুসা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হইছি, জীবন দিতে রাজি ছিলাম, ঈমান দিতে রাজি না, আমি কাফেরের ঘর করছি। সুবহানাল্লাহ বলেন। আমার মা বলে রাখো কত বড় কৌশল বুদ্ধিমতী হযরতে আসিয়া। আসিয়া যখন মুসা নবীর কাছে কলমা পড়লো, আসিয়া কয় এই ফেরাউন তোমার নাকি সবাই খোদা কয়? কয় হ্যাঁ। আসিয়া মনের মধ্যে একটাই দুঃখ, তুমি আমারে খোদা কইলা না। সুবহানাল্লাহ কইতেন না? আসিয়ার এমন কোন প্রজা নাই আমারে প্রভু বলে মানে না, মাত্র তুমি মানলেন আর মুসা নবী মানলো না। আসিয়া কয় কেমনে মানতাম, আপনি খোদা হইলে একটা কাজ করে আমার দেখান। আজকের দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে 10টা রাজকন্যাকে বিয়ে করে আমরা দেখাই দেন। সেমনে কই সেমনে কি বেলা ডুবার আগে 10 জন বিয়ে করে দিয়েছে। আচ্ছা বলো তো নতুন বিয়ে করলে হয়নি? জোরে কোন না? আসির উদ্দেশ্য হইল তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার নৈতিক কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? দুই নম্বরে উনি বললেন কারণ পর্দা করা সবার উপরে বড়, নারী পুরুষ সবার উপরে। আসিয়াতে আমরা দেশের বাচ্চা, দেশের খোদা, আমরা স্ত্রী করে মানুষের দেখবে কেমন হয় কি কর, প্রত্যেকটা স্ত্রী একটা ওয়াল করে বাড়ি করে দেবে, কেউ না দেখে। পর্দা করাইছে, সেই দিকে যাবো না। 3 নম্বরে আসিয়া বলে আমার নাম আসিয়া, দুনিয়াতে কোনো সুখ পাই নাই, আমার আল্লাহ আজকে আমাকে জান্নাত থেকে পাঠাইছে, আখির নবী দুনিয়ার মধ্যে আসবে, এই নবীর সেবা করার জন্য তিনি প্রবেশ করালেন। 4 নম্বরে সুফিয়া কয় আরেকটা সালাম পাইলাম, দরজা খুললাম, কি আপনি? উনি বললেন ঈসা নবীর মা হযরতে মরিয়ম। ধরে কইতেন না সুবহানাল্লাহ? ও মিয়া তকদিরে থাকলে ছেলে বাপের বিয়া ছেলেও খাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? বাপের বিয়া কে খাইতে পারে? কে খাইতে পারে? হাসরের ময়দানে আমার আপনার নবী আর 2টা বিয়ে করবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা বিয়ে করবে? একটা ওরা একটা নূফলের মেয়ে, আরেকটা ওরা ঈসা নবীর মরিয়ম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আওয়াজে মনে আপনার নবীর শত্রু মতো লাগছে। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? হাসরের ময়দানে নবী বিয়ে করবে, পর্দা দিতে হবে নবীর আশিক, কথা কর ঠিক কিনা? এই জন্য তো বলছি হাসরের ময়দানে নবীর বিয়ে আমরা রাখি। আমার বাবা রানী এই 4 জন জান্নাতি মহিলা আমেনার ঘরে প্রবেশ করলো, আমেনার সাথে কথা বলে কুশল বিনিময় করে হঠাৎ করে সুফিয়া কয় আমি দেখলাম রে নূরের পুত্রের আগমন, দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, জোরে কর মারহাবা। আমার বাবা আমেনা বলে আমি তাকিয়ে দেখি শিশু নবী দুনিয়ার জমিনে এসেছে, ওনার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরা, আর জোরে জান্নাতি পোশাক পরা, চোখের মধ্যে সুরমা লাগানো, খতনা অবস্থায়। শুধু তাই নয়, নবী সিজদার মধ্যে পড়ে আছে। সুফিয়া কয় আমি নবীর সামনে গেলাম, ওনার মুখের সামনে আমার কান লাগাইলাম, আমি শুনতেছি শিশু নবী কান্দে, ইয়া হাবিবি উম্মতি। এই নবী পৃথিবীর জমিনে আসার পরে উম্মতি বলে কাঁদলো। বন্ধু সুফিয়া কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়া একরকম, আমার নবী একরকম ব্যতিক্রম হইল, সেখান তারা দুনিয়ার জমিনে সন্তান বাহির হয়। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন হযরতে মা আমেনার নাভি মুবারকের ডান দিকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিফারেন্স আছে কিনা? 2 নম্বরে বন্ধু সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে সন্তান যখন ডেলিভারি হয় আগে বের হয় মাথা, তারপরে বের হয় পাও। আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে আসলেন আগে বের হয়েছে কদম মুবারক। সকলে কোন মারহাবা। জিবরাইল আমার বন্ধুর কদম দুনিয়ার জমিনে লাগছে। জিবরাইল আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়া জমিনটা আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ মসজিদ বানায়া দিলাম। এই জন্য নবীর উম্মত যেই কোনো জায়গায় নামাজের সময় হইলে নামাজ পড়তে পারে কি পারে না? দোকানে পড়তে পারে, অফিসে পড়তে পারে, বাড়িতে পড়তে পারে, রাস্তায় পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? একটাই খালি উসিলা
আমার নবীর কদম দুনিয়াতে প্রথম লাগছে, আল্লাহকে আমার নবীর কদমের সম্মানে